জোনায়েদ আপনার বিশ্লেষণটা শুনে আসি। আপনি শুনছিলেন রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে আসলে দুদকের কাছে তো গেছে দুর্নীতি কমিশনে। আপনি এর মধ্যে আমরা গণমাধ্যমে লক্ষ্য করছি যে একজনের পরিবার সহ তাকে তলব করা হয়েছে। আপনি কি দুদকের তদন্তের উপর আস্থা বিশ্বাস পান? ধন্যবাদ আপনাকে। আমি সমালোচক সহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যেই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, রাষ্ট্রের দুটো প্রধান এক বাহিনী, বিশেষত সেনাবাহিনী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুলিশ বাহিনীও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, র্যাব যেটারও তিনি বেনজির সাহেব র্যাবেরও প্রধান ছিলেন। সো তিনটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পালনকারীরা দুজন ব্যক্তি, তারা এখন আন্তর্জাতিকভাবে স্যাংশনের আওতায় এসছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তাদের সম্পদের নানান রকম বর্ণনা আছে এবং আপনি বলেছেন ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। প্রথমত যেটা রিয়াজুল কবির কাউসার ভাই বললেন যে তারা দীর্ঘ সময় কাজ করে করে এসছেন এবং অভিযোগগুলো আগেই উঠেছে। অভিযোগগুলো কিন্তু ইন সার্ভিস থাকা অবস্থায় এসছে, সার্ভিসের পরে এসছে। সেই সময়ে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনো ঠিক ওই যেটা শুরুতে বললেন, সরকার বলছে তারা বিব্রত নয়, কিন্তু এই অভিযোগগুলো যে দুটো প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি কিংবা তিনটা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি এটা করেন, তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ণ হয় কিংবা প্রতিষ্ঠানগুলো নানাভাবে এই একটা অভিযোগের কিংবা একটা কলঙ্কের মধ্যে পড়ে। ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই জায়গায় কিভাবে আসলো কিংবা কিভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় এই ব্যক্তিরা যেতে পারেন, সেই প্রক্রিয়াটার দিকে আমাদের বরং বেশি মনোযোগ দেওয়া দরকার এবং আমরা ওইটাতেই বেশি মনোযোগী। সরাসরি বলতে পারেন যে এটা একটা রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল এবং অর্থনৈতিকভাবে সেই ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এই ব্যক্তিরাই, যেমন ধরুন জেনারেল আজিজ সাহেব, তিনি যখন সেনাবাহিনীর প্রধান 2018 সালের নির্বাচন তখন সম্পন্ন হয়েছে এবং 18 সালের নির্বাচনের পরে তিনি কি বলেছিলেন যে নির্বাচনে বিরোধী দলের অভিযোগ যে একটা মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, বিরোধী দলের প্রার্থীরা হামলার শিকার, মামলার শিকার, 25 জনের মতো জেলখানায় ঢুকে গেছে। সেই জায়গায় তিনি বলেছেন যে এই নির্বাচনের মতো সুন্দর নির্বাচন তিনি নাকি কখনো দেখেননি। তো এই যে অবস্থাটা, কিংবা বেনজির সাহেবও তিনি যখন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন, র্যাবের কর্মকর্তা ছিলেন, 14-18 সালের নির্বাচন, তার ভূমিকা আমরা দেখেছি এবং তার বক্তব্য আমরা দেখেছি। ফলে এই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে একটা বিনিময় তৈরি হয়েছে। সরকার ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকার জন্য এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা তারা সহায়তা করবেন, বাহিনীগুলোকে কাজে লাগাবেন, পলিটিক্যাল উদ্দেশ্যে কাজে লাগাবেন এবং তার বিনিময়ে এই অনেক কিছু করার লাইসেন্স পাবেন। ফলে এইটা একটা বিনিময়ের জায়গাটা তৈরি হয়েছে। এই বিনিময়টা এখন কেন আপনি বলতে পারেন যে তারা এখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন? হ্যাঁ, মুখোমুখি হয়েছেন, আন্তর্জাতিকভাবে ব্যাপারগুলো এক্সপোজড হয়েছে, দেশের ভেতরে এক্সপোজ হয়েছে এবং এই এক্সপোজারে এখন যেহেতু দায়টা সরকারের দিকে আসে, কারণ সরকারের এইরকম প্রধান কর্মকর্তা, সরকার মানে তো একটা দল পরিচালনা করছে, কিন্তু তার যে সমস্ত প্রতিষ্ঠান দিয়ে সরকারটা পরিচালিত হয়, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে, তার কর্তা ব্যক্তিদের ব্যাপারে যখন এরকম অভিযোগ আসে, তখন সেটার দায়িত্ব আসলে সরকারের ঘাড়ে কোনোভাবে এড়ানোর সুযোগ থাকে না। কিন্তু সরকার যখন এটা করছে, তখন সরকার নিজেকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত এইটা কোথায় গিয়ে দাঁড়ায় তার আগ পর্যন্ত কিন্তু কিছুই বলা যায় না। আমরা এর আগেও বহু সরকারি দলের লোক কিংবা নানা ধরনের ক্ষমতাবান লোকদেরকে দুদকের মাধ্যমে একটা যেন কোনো একটা প্রক্রিয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা একটা নেওয়া হচ্ছে বলে মানুষের সামনে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত খুব বেশি অগ্রগতি কারো ক্ষেত্রেই হয়নি। ফলে প্র্যাকটিক্যালি এই তৎপরতাও কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। কিন্তু যে জিনিসটা বেরিয়ে আসে যে এইটা একটা রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্তে প্রতিষ্ঠানগুলো পলিটিক্যাল কারণে ব্যবহৃত হচ্ছে এবং সরকার সেটা ব্যবহার করছে এবং তার বিনিময়ে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিপুল পরিমাণ সম্পদ তৈরি করছেন, নানাভাবে মানে আইন বহির্ভূত কাজ করছেন, অন্যায় কাজ করছেন, প্রতিষ্ঠানের ক্ষমতার অপব্যবহার করছেন। এবং আমরা যদি এখান থেকে আরেকটা জায়গায় আসি
যে যখন এই ধরনের কর্মকর্তারাই এই পরিমাণ সম্পদ বানিয়ে থাকেন, বাকিদের কি অবস্থা? তাহলে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন, মূল ক্ষমতা পরিচালনা করছেন, তাদের সম্পদের পরিমাণ কি? তাহলে কি টিপ অফ দি আইসবার্গ, মূল আইসবার্গটা কত বড় এটা আমরা কল্পনা করতে পারি না। এই প্রশ্নটাও কিন্তু জরুরি হয়ে যায় না?